আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নদীর ছোট চিংড়ি মাছের দোপিয়াজি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তারপরে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভাজবো। তারপরে এখানে অ্যাড করব কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দেব 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আবারও আমি তেলের সাথে একটু ভেজে নেব। যেই দিনই আপনাদের ভাইয়া এই নদীর ছোট মাছ বাজার থেকে কিনে আনে সেই দিনই আমাকে বলে সে যে এইভাবে চিংড়ি মাছের দোপিয়াজি বানাতে। এরপরে আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিব। সেই দিনই সে আমাকে বলে যে চিংড়ি মাছটা এভাবে ভুনা করে দাও, তার নাকি এই মাছটা খেতে দোপিয়াজি খেতে অনেক মজা লাগে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। আসলে এই দোপিয়াজিটা তৈরি করলে ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন হয় না, এতটা মজা হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ নদীর, দেখতেই পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ, ছোট বড় মিক্সড আছে। মাছগুলো ছোট হতে পারে কিন্তু খেতে দারুণ মজা। মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। এই পর্যায়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগে। মাছের চেয়ে পেঁয়াজটাই বেশি হবে, তাহলে পেঁয়াজের টেস্টটা অনেক ভালো আসে। এরপরে দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ চিংড়ি মাছটা ছোট, এমনিতেও ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে চিংড়ি মাছটা। একটু আমি নেড়েচেড়ে দেব এবং এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। আপনাদের যদি ধনিয়া পাতা ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে অ্যাড নাও করতে পারেন, আমার কাছে ভালো লাগে আমি অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা। খেতে সত্যিই অনেক মজা ছিল। এবার পরিবেশনের পালা। চলুন তাহলে আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেদিন আমি এটা তৈরি করি সেদিন হাঁড়িতে একটু বেশি ভাত রান্না করা লাগে আমার। খুবই মজা হয় খেতে। আশা করছি অনেক সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে দেখাতে চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।